হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আমার ইভিনিং রুটিন শেয়ার করব তোমাদের সঙ্গে। এখন চুলটাকে হালকা করে খোপা করে নিচ্ছি, কারণ খোলা চুলে থাকতে আমার একটুও ভালো লাগে না, আর বিশেষ করে গরমের সময়টা একদমই না। আর এখন ঘর দাবাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের উপরের ঘরের ফ্লোরটা যেহেতু সাদা রঙের, তাই একটুখানি ধুলো পড়লেই মনে হয় যেন কত না নোংরা পড়েছে। তাই দুবেলাই আমাকে পরিষ্কার করতে হয়, নয়তো খুবই বাজে লাগে। এখন আমি সিঁড়ির উপর থেকেও একটু ঝাড়ু দিয়ে নেব। শ্রুতি এখন ঘুমাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কারণ ও উঠে গেলে আবার ওকে খাইয়ে রেডি করে আবার পড়াতেও বসাতে হবে। আর এখন আমি চলে এসেছি নিচের ঘরে। এই ঘরের আলনাটাকে দেখো, যতবার গুছিয়ে রাখি ততবারই অগোছালো হয়ে যায়, কারণ যখন যে ইচ্ছা জামা কাপড় নিয়ে যায় আর আলনাটাকে ঘেঁটে দেয়। তাই মাঝে মাঝেই আমাকে ঠিক করতে হয়। আর এখন এই খাটটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা সবাই শুয়েছিল, ওই জন্য একটু এলোমেলো হয়ে গেছে, তাই একটু ঠিক করে দিলাম। আর এখন দেখো বিছানা গোছানো হয়ে গিয়েছে। আর বাইরে একটু মেঘলাও ওয়েদার আছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার মেয়েও উঠে গিয়েছে। ও উঠেই কান্না শুরু করে দিয়েছে, কাউকে দেখতে পাইনি। তাই আমি তাড়াতাড়ি করে ওপরে এসে দেখছি ও কাঁদছে। শ্রুতিকে ওর ঠাম্মির কাছে রেখে এসে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু ও শুয়েছিল তাই খাটটা এলোমেলো হয়ে গিয়েছিল, তাই এই খাটটাও গুছিয়ে নিলাম। দেখো বন্ধুরা, গোছানো জিনিস কতটা সুন্দর দেখতে লাগে। আর নিচে এসে বাইরে একটু সন্ধ্যাও লেগে গিয়েছে, তাই জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আজকে সকাল থেকে রোদ্দুর দেখে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, আর তারপর থেকেই মেঘ করতে শুরু করে দিয়েছে, আর একটাও জামা কাপড় শোকায়নি। তাই ঘরে গিয়ে সব পাখার হাওয়ায় মেলে দেব, আবার কাল সকালে বার করে দিলেই সব শুকিয়ে যাবে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে রাত্রিবেলার খাবার তৈরি করে নিচ্ছি। আর এখন দেখো আমি আটা চালছি রুটি করব বলে, কারণ আটার মধ্যে যদি ভুসি থাকে তাহলে রুটি খেতে খুবই বাজে লাগে। এখন আটাটাকে মেখে নিলাম, নিয়ে এবার রুটি করছি। দেখো বন্ধুরা, আমার রুটি করা হয়ে গেলে আবার চাও বসাতে হবে। প্রতিদিন আমি সন্ধ্যার আগে আগেই খাবার তৈরি করে নিই, কারণ আমার মেয়ে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ও যদি রাত্রিবেলা একবার ঘুমিয়ে পড়ে তাহলে আর খাওয়ানো যায় না, তাই ওর জন্যই তাড়াতাড়ি করতে হয়। আর এখন আমি গ্যাসটাকে আবার জ্বেলে নিলাম, কারণ চা বসাবো। আমাদের বাড়ি সবাই প্রায় চা খায়। এখন আমি দুধ চা বানিয়ে নেব। আমাদের বাড়িতে গরু আছে বন্ধুরা, আগের ব্লগে দেখিয়েছি। আর গরুর কতটা করে দুধ হয় তোমাদের সেটাও দেখিয়েছি। তাই আমরা এখন দুধ চা বানাবো। আমাদের বাড়ি সবাই গরুর দুধের চা খেতে খুবই ভালোবাসে। যেহেতু গরুর দুধের চা করছি, তাই আগের ভাগে জলটা গরম করে লিকারটা ফুটিয়ে নিলাম। নয়তো দুধ দেওয়ার পরে যদি লিকার দিই তাহলে লিকারটা ভালো মতো ছাড়ে না, তাই লিকার তৈরি করে ভালো করে ফুটিয়ে নিয়ে এইবার দুধ দিয়ে দিলাম। এইবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি গরুর দুধের চা। তোমরা কারা কারা এরকম গরুর দুধের চা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, আমার চা এখন হয়ে গিয়েছে, এইবার আমি কাপে কাপে ঢেলে নিয়ে সবাইকে সার্ভ করব। এখন আমি চাটা কাপে কাপে ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, আবার ছাঁকতে গিয়ে কিছুটা চা নিচে পড়ে গেল। আর আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম চায়ের বায়না, কেউ লিকার চা খায়, আবার কেউ দুধ চা। আর এখন দেখতে পাচ্ছ রোহিত ম্যাগি খাবে, তাই রোহিতের জন্য একটু ম্যাগিও করে নিলাম। চাটা খেয়ে আবার তালের ফুরুলি বানাতে হবে, তাই বসে পড়েছি তালের ফুরুলির ব্যাটার বানাতে। এটা কিন্তু আমাদের বাড়ির স্পেশাল রেসিপি। যারা যারা এই ফুরুলির রেসিপি দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু নেক্সট ভিডিও ফুরুলির রেসিপি আসছে, অবশ্যই দেখে নিও।
দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে পুরুলিটা, আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু এই রেসিপির ভিডিও একবার দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। বাই বাই।